বাধ্য করবে স্কুলের টিচার কাছে পড়ানোর জন্য, কিন্তু কেন পড়তে বলতেছে সেটা আপনাকে বুঝতে হবে। স্কুলের টিচার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হতে চলেছে এক্সক্লুসিভ, বিশেষ করে গার্ডিয়ানদের জন্য আজকের ভিডিওটি। আপনারা যারা গার্ডিয়ানের দায়িত্ব পালন করতেছেন পরিবারের মধ্যে, অর্থাৎ যাদের ছোট ভাই বোন এবং সন্তান রয়েছে, স্কুলে পড়তেছে অথবা শিক্ষকের কাছে পড়াচ্ছেন অথবা স্কুলে পড়াচ্ছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। একটা দিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার যে টিচারের কাছে পড়ালে মনে হবে যে আপনার ছেলে অথবা ভাই বোন ভালো শিক্ষিত হতে পারবে, ভালো কিছু শিখতে পারবে, সেই টিচারের কাছে পড়াবেন। আপনার যে টিচারের কাছে ভালো লাগে সেই টিচারের কাছে পড়াবেন। কথাটা কেন বলতেছি, বলার একটা কারণ, একটা মাত্র উদ্দেশ্য। ইদানিং কালে দেখতেছি, আমরা যখন পড়ালেখা করছি তখন এই সিস্টেমটা ছিল না। ইদানিং কালে দেখতেছি যে স্কুলের টিচার, সেই স্কুলের টিচারের কাছে কোচিং না করলে মানে ছাত্রদেরকে ফেল করাই দিবে বা ছাত্রদেরকে ভালো করে গাইডলাইন করবে না, এই ধরনের একটা ট্রেন্ড চালু হয়েছে। সুতরাং কেন হচ্ছে কি, যে শিক্ষক স্কুলে পড়াচ্ছে সেম শিক্ষক যখন আবার কোচিং সেন্টারে পড়ায়, তখন সেই শিক্ষক স্কুলে ভালো করে না পড়ায়, কোচিংয়ে ভালো করে পড়ানোর জন্য চেষ্টা করে, কারণ কোচিংয়ে সে টাকা পাচ্ছে। এতে করে আপনার কি ক্ষতি হচ্ছে? এতে করে আপনার ক্ষতি হচ্ছে, স্কুলে সে ভালো করে না পড়ায়, কোচিংয়ে পড়াচ্ছে, প্লাস এতে করে পরীক্ষার আগে সেই শিক্ষক পরীক্ষার মধ্যে যেসব প্রশ্নগুলো আসবে সেগুলো আপনার ছাত্রদেরকে বা আপনার ছেলে মেয়েদেরকে সাজেশন আকারে দিয়ে দিচ্ছে, অথবা এমনও হতে পারে প্রশ্নটাই দিয়ে দিচ্ছে। তো এতে করে আপনার ছেলের মেধা শূন্য হয়ে যাচ্ছে। যেগুলো পরীক্ষায় আসবে শুধুমাত্র আপনার ছেলে সেগুলোই পড়তেছে। এতে করে আপনার ছেলের মেধাটা শর্ট হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। পড়ালেখা কিন্তু এই স্টেপে না। পড়ালেখা হলো বিশাল একটা জিনিস, বিশাল অনেক কিছু জানতে হবে। অনেক কিছু জানার মধ্য দিয়ে সামান্য কিছু পরীক্ষাতে আসবে, তাহলে এখানে আপনার ছেলের মেধা প্রসারিত হবে। পরীক্ষায় যা আসবে তা যদি কোচিং সেন্টার থেকে সংগ্রহ করে বা যে শিক্ষক স্কুলে শিক্ষকতা করতেছে ওই শিক্ষকের কাছে পড়াতে দেন, তাহলে ওই শিক্ষক অবশ্যই কি করবে, আপনার ছেলেকে সাজেশন দিবে। কেন সাজেশন দিবে? সেই শিক্ষক চেষ্টা করবে আমার ছাত্র যেন এ প্লাস পায় অথবা ভালো রেজাল্ট করে। এতে করে তার একটা সুনাম অর্জন হবে। কিন্তু স্যারের সুনাম অর্জন হবে ঠিকই, কিন্তু এখানে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। করুন, আপনি স্কুলের টিচারের কাছে পড়তেছে প্লাস বাসায় অন্য একটি টিচার রাখছেন, তাহলে দুইয়ের মধ্যে বুঝতে পারবেন কোন টিচারটা ভালো পড়াচ্ছে। আপনার ছেলে বুঝতে পারবে কোন টিচার ভালো পড়াচ্ছে, কোন টিচার ভুল পড়াচ্ছে, কোন টিচার সঠিক পড়াচ্ছে। সুতরাং দুই টিচারের মধ্যে যখন পড়ালেখা করবে বা তিন টিচারের মধ্যে যখন পড়ালেখা করবে, সে কম্পেয়ারটা বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। সুতরাং আপনারা সবসময় চেষ্টা করবেন স্কুলের টিচারের কাছে পড়তে না দেওয়ার জন্য, কারণ যে স্কুলে পড়ে সেই স্কুলের টিচারকে যদি পড়তে দেন, তাহলে আপনার ছাত্র অবশ্যই সাজেশন পাবে। তাহলে এতে করে আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই জিনিসটা সবসময় মাথা রাখবেন। প্রয়োজনে বাইরের একজন টিচার রাখবেন। বাইরের ইদানিংকালে দেখতেছি স্কুলের শিক্ষকরা ছাত্রদেরকে বাধ্য করতেছে স্কুলের টিচারের কাছে পড়ানোর জন্য। এটা একদম ভুল ডিসিশন এবং এটা ভারী অন্যায়। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারাও এটার তীব্র প্রতিবাদ জানান। আমাদের এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে, এই ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে হবে। টিচার স্কুলে পড়াচ্ছে, ভালো কথা, পড়াক। সে কেন বাধ্য করবে আমার স্কুলের ছাত্র আমার কাছে পড়তে হবে? কারণ সেই ছাত্র যদি সেই স্কুলের টিচারের কাছে পড়ে, তাহলে স্কুলে কি শিখলো, স্কুলে কি পড়ালো ওই টিচার? আবার কোচিং করতে হবে কেন? আর যদি কোচিং করতে হয় বাইরের একজন টিচারের কাছে করলে ওই টিচারের সমস্যা কোথায়? সো আমি বলবো এই ট্রেন্ড থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রয়োজনে আমরা অন্য টিচারের কাছে পড়াবো, স্কুলের টিচারের কাছে পড়াবো না। তাহলে আপনার ছেলে মেধাবী হয়ে দেশের একজন জাতির ভবিষ্যৎ হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হলো আপনার ছেলে বা আপনার ভাই বোন বলবে আমি স্কুলের টিচারের কাছে পড়বো, কিন্তু কেন বলতেছে সেটা আপনাকে বুঝতে হবে। সে আপনাকে ফোর্স করবে, আপনার ছেলে আপনাকে ফোর্স করবে, বাধ্য করবে স্কুলের টিচারের কাছে পড়ানোর জন্য, কিন্তু কেন পড়তে বলতেছে সেটা আপনাকে বুঝতে হবে। স্কুলের টিচার ওইখানে ওই ছাত্রকে বলে দিছে আমাদের স্কুলের টিচারের কাছে না পড়লে আমরা ফেল করাই দিব, অথবা আমরা ভালো রেজাল্ট করাবো না, অথবা ভালো রেজাল্ট করতে পারবে না। ওই স্টুডেন্টের প্রতি একটা কি করছে, আতঙ্ক ঢুকাই দিছে, একটা ভয় ঢুকাই দিছে, যার কারণে ওই স্টুডেন্ট ওই টিচারের কাছে, স্কুলের টিচারের কাছে পড়ার জন্য বাধ্য। সুতরাং আমরা যারা গার্ডিয়ান রয়েছি, আমাদের এই বিষয়টা প্রতিবাদ করতে হবে, যেন প্রতিবাদ করার মাধ্যমে এই স্কুলের টিচাররা যে আমাদের সমাজের ছাত্রদেরকে জিম্মি করে
পড়ালেখা করাচ্ছে, এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সো আজকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।